দুনিয়ার মানুষ, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে আর এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতা পাঠাইয়া দুনিয়ার মধ্যে আমার বন্ধু যারা, আমার বান্দা যারা আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইয়া ওই আমার বান্দা বান্দীদেরকে আমি দুনিয়ার মধ্যে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যদি ঠিক মতন ভয় করতে পারেন, দুনিয়াতে আপনার কষ্ট হইব, আপনার পিছনে শত্রু থাকবে। কি থাকবে? শত্রু থাকবে। কিন্তু আপনি যদি ঠিক মতন আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে চলতে পারেন, সব সময় যদি আল্লাহকে আপনি ডরান, ভয় করেন, আপনাকে দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা সব সময় আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা পাঠাইয়া, দুনিয়ার মধ্যে পাঠাইয়া আমার বান্দাদেরকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, মায়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি শুধু সাহায্য করব, দুনিয়ার মধ্যে আমি শুধু সাহায্য করব না, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার পরেই যেদিন ইন্তেকাল হয়ে যাবে, যেদিন কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা ঘাট আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আল্লাহু আকবার বলেন। কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা ঘাট আমি তোমাকে সাহায্য করব। আমার বাবাজিরা, ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মুফাসসিরিনে কেরাম বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদের জিম্মাদার, জানমাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ পাক, আপনি যদি নামাজ পড়েন ঠিক মতন, আল্লাহর হুকুম মানেন, আল্লাহকে ভয় করে চলেন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ঠিক মতন যদি আপনি চলতে পারেন, আপনার কষ্ট হবে কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা ভয় করব কাকে? ভয় করব কাকে? সম্মানিত হাজিরিনের পরে আল্লাহ পাক জানায় দেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যারা সব সময় ভয় করে চলবে, আমি আল্লাহর হুকুম মেনে চলবে, দুনিয়ার মধ্যে যদি কষ্ট হয় কিন্তু কষ্ট মেনে চলবে, ভয় করে চলবে, কিন্তু আমি তাদের জন্য এমন জান্নাত রেখেছি, এমন সুসংবাদ রয়েছে তাদের জন্য। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার বান্দা বান্দীদের জন্য আমি স্পেশাল নিয়ামত হিসেবে জান্নাত তৈরি করে রেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া জালিলু ইয়া আল্লাহ, ইয়া জব্বারু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তোমাদের জন্য সুসংবাদ দিলাম তোমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। সুসংবাদ হচ্ছে আমি তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা জিরা ভাইরা আমার, আল্লাহ কিরকম জান্নাত দিবেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের তলদেশের মধ্যে ঝর্ণা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের তলদেশের মধ্যে ঝর্ণা রয়েছে, এমন আমার বান্দা বান্দীদের জন্য এরকম জান্নাত সাজায় রেখেছি, যেই জান্নাতের তলদেশের মধ্যে ঝর্ণা প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যেই জান্নাতের মধ্যে একবার যাবে, একবার যাওয়ার পরে কোনোদিন আমি আল্লাহ জান্নাত থেকে বের করব না। সুবহানাল্লাহ বলবেন না? একবার জান্নাতে যাবে, এই জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করব না। আমার বাবা যারা মায়ের আমার, ওই জান্নাতে কারা যাবে? ওই জান্নাতে কারা যাবে? ওই জান্নাতের মেহমান কে হবে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওই জান্নাতের মধ্যে যারা যাবে, যারা সবসময় আল্লাহকে ভয় করবে, ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য, ওই সব বান্দা বান্দীদের জন্য জান্নাত বানায় রেখেছি। জান্নাতটা কেমন হবে? সম্মানিত হাজিরিন, জান্নাত বানাইছেন, কিন্তু আমরা জান্নাত কি কোনোদিন দেখেছি? জান্নাত তার গঠনটা কেমন হবে? জান্নাতের পরিবেশটা কেমন হবে? হাদিসের মধ্যে নবীজি বলেন, জান্নাতটা আল্লাহ পাক, যে জান্নাতের যে বিল্ডিং গুলা রয়েছে, জান্নাতের যে গড়গুলা রয়েছে, ওই গড়গুলা থাকবে ইটের, দুনিয়ার যে ইট আছে না, এই ইটগুলা মাটি দিয়ে তৈরি হয়, তারপর ইট হয়, ঠিক কিনা? ইটগুলা কি দিয়ে তৈরি হয়? মাটি দিয়ে। মাটি দিয়ে পুরানোর পরে ইট তৈরি হয়। কিন্তু জান্নাত আল্লাহ পাক, এই বিল্ডিং এর ইট গুলা থাকবে সোনার তৈরি। সুবহানাল্লাহ বলেন। এক একটা ইট থাকবে সোনার তৈরি, এক একটা ইট থাকবে রূপার তৈরি। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইয়াকুত পাথরের তৈরি, রমজাম পাথরের তৈরি, এরকম পাথর দিয়ে আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। এক একটা বিল্ডিং কে আল্লাহ পাক সাজিয়েছেন। নবীজি মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে আত-তালাতু ফিল জান্নাহ, নবীজি মেরাজে যাওয়ার পরে, মেরাজে যখন যান, মেরাজে যাওয়ার পরে জান্নাতে ঢুকেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ঢুকার পরে নবীজি বলেন, আমি যখন জান্নাতে গেলাম, ফাকসিরু আহলিহাল ফুকারা, জান্নাতে ঢুকার পরে আমি দেখি জান্নাতের অধিকাংশ মানুষ গরিব লোক। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের অধিকাংশ মানুষ গরিব লোক। আর দুনিয়াতে মানুষ শুধু ধনী হতে চায়। কি হতে চায়? টাকা পয়সা, বাড়ি গাড়ি, কত মানে আশার চাহিদার কোনো শেষ নাই। আছে না নাই? চাহিদার কোনো শেষ নাই। নবীজি বলেন, বনি আদমের একটা অভ্যাস, এটা একটা আকাঙ্ক্ষা, এটা একটা খায়েশ। যদি তাকে যদি মনে করেন যে পাহাড় পরিমাণ সম্পদ যদি বনি আদমকে দেওয়া হয়, পরশ তার লোভ শেষ হবে না, লোভ কমবে না। লোভ, এটা নবীজি বলে গেছেন, বনি আদমকে অর্থাৎ আমাদেরকে যদি পাহাড় পরিমাণ সম্পদ দেওয়া হয়, তারপরে দেখবেন আরো চাই। দেখবেন দুনিয়াতে যাদের 5 লক্ষ টাকা আছে, সে চিন্তা করে কিভাবে আমার 10 লক্ষ টাকা হোক। যার 1 কোটি টাকা আছে, সে চিন্তা করে কিভাবে আমার 2 কোটি টাকা হোক। এরকম চিন্তা করে কিনা? এটা মানুষের একটা খায়েশ, মানুষের একটা, এটা একটা চাহিদা। কিন্তু নবীজি বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক কিরকম করে জান্নাত দিবেন, কিরকম জান্নাত হবে, জান্নাতের পরিবেশটা কেমন হবে। এরপরে হাদিসে পাকে নবীজি বলেন যে, আরেক হাদিসে রয়েছে যে গরিব লোক ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এখন ধনী হতে চান, একটু স্বপ্ন দেখেন ধনী ধনী, আমি ধনী হতে চাই, কিন্তু ধনী হতে হলে গরিবদের আগে আপনি জান্নাতে যাইতে পারবেন না, গরিবদের পরে আপনি জান্নাতে যাবেন। এখন ধনী হন, সমস্যা নাই। যাই হোক, সম্মানিত হাজিরিন, নবীজি আরেক হাদিসে বলেন, আত্তালাতু ফিল নার, আমি যখন জাহান্নামে ঢুকি মেরাজের রাত্রিতে, জাহান্নাম ভ্রমণ করি, জাহান্নামে যাই, জাহান্নামে যখন ঢুকলাম তখন দেখি ফাকসিরু আহলিহান নিসা, অধিকাংশ জাহান্নামের মধ্যে নারীরা, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে। কি কারণে? অতএব হাদিসের মধ্যে নবীজি বলেন, এক মহিলা সাহাবী নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জাহান্নামে যাব, মহিলারা যে জাহান্নামে যাবে, মহিলারা কি আল্লাহর ইবাদত করে না? প্রশ্ন আছে না নাই? মহিলারা যে জাহান্নামে যাবে, কিন্তু নবীর কাছে বলতেছে মহিলা যে আল্লাহ, আমরা কি আল্লাহর ইবাদত করি না? তখন নবীজি বলেন, লিতাকফুরনাল আশির, তবে আল্লাহর ইবাদত করো কিন্তু স্বামীর নাশুকরি করো। আছে না নাই? সমাজে আছে না নাই? স্বামীর নাশুকরি করে এরকম মহিলা পরিবারের মধ্যে আছে না নাই? স্বামীর নাশুকরি করার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। এটা মনে রাখতে হবে আমার মা বোন, যারা মাইকের আওয়াজ যাদের গড়ে যাইতেছে, আপনাদেরকে অনুরোধ করতেছি, স্বামীর নাশুকরি করলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করা লাগবে। দেখবেন আমাদের একটা মা বোনদের একটা অভ্যাস, তারা এরকম করে বলে, অনেক সময় সুখে থাকার পরেও বলে, 20 বছর সংসার করলাম, 50 বছর হয়ে গেল, তোমার সংসারে সুখ কি জিনিস কোনোদিন টের পাই নাই। আছে না নাই? বলে কি না? এটা বলবে, এটা মহিলাদের একটা ক্যারেক্টার, এটা একটা চরিত্র, এটা বলে। সম্মানিত হাজিরিন, এরকম করে বলে যে আমি সুখ কি জিনিস আপনার সংসারে পাই নাই। আরেকটাও বলে যে আমি আমার মতন মহিলা হওয়ার কারণে আমি আপনার সংসার করেছি, না হয় পৃথিবীর কোনো মহিলা আপনার সংসার করতো না। খুব বলে কি না? এটার কারণে নবীজি বলেন, লিতাকফুরনাল আশির, হাদিসে নবীজি বলেন এটার কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। মহিলাদের উদ্দেশ্যে বলেন। আমার বাবাজিরা, মায়েরা আমার, এরপরে নবীজি জান্নাতের মধ্যে যান। জান্নাতের মধ্যে যাওয়ার পরে সুন্দর একটা ঘর আল্লাহ পাক জান্নাতের মধ্যে সাজায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটা ঘর জান্নাতের মধ্যে আল্লাহ পাক সাজায় রেখেছেন। ওই বালাখানার দিকে তাকাইয়া নবীজি তাকায় রইলেন। ওই জান্নাতের মধ্যে ওই সুন্দর ঘরটা আল্লাহ পাক কার জন্য বানাইছেন? জিবরিল আমিনকে নবীজি বলেন, জিবরাইল, ওই যে সুন্দর বালাখানা, সুন্দর যে ঘরটা রয়েছে, ওই ঘরটা আল্লাহ পাক কার জন্য বানাইছেন? কার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেডি করে রেখেছেন? ওই ঘরটা কার জন্য আল্লাহ পাক বানাইছেন? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতটা, ওই যে ঘর দেখা যায়, ওই যে বালাখানা দেখা যায়, ওই বালাখানাটা কুরাইশ বংশের একটা যুবক রয়েছে, ওই যুবকের জন্য আল্লাহ পাক বানায় রেখেছেন। ওই যুবকের নাম হলো আপনার সাহাবী, নাম হলো হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। জান্নাত, সুন্দর একটা বালাখানা, সুন্দর একটা ঘর জান্নাতের মধ্যে আল্লাহ পাক সাজায় রেখেছেন। আমার বাবাজিরা, ভাইরা আমার, এরপর নবীজি বলেন, জান্নাতের মধ্যে আমি গেলাম। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আরেকটা, এই যে 8টা দরজা রয়েছে, ওই যে জান্নাতের 8টা দরজা রয়েছে, ওই 8টা দরজা জান্নাতের প্রহরীরা, গেটের দারোয়ান ডাক দিয়া বলে, ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। এই যে 8টা দরজা থেকে স্বাগতম জানায়, ওই যে কাকে স্বাগতম জানায়, ওই লোকটার পরিচয়টা কি? এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে 8টা দরজা থেকে স্বাগতম জানায়, 8টা দরজা থেকে ওয়েলকাম জানায়, আমার দরজা দিয়ে ঢুকুন, আমার দরজা দিয়ে ঢুকুন। আপনার সাহাবী, ওর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। 8টা দরজা থেকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। এরকম করে আল্লাহ পাক জান্নাত বানাইছেন তার প্রিয় বান্দাদের জন্য। সম্মানিত হাজিরিন, জান্নাতের ঘর কেমন হবে
আপনারা কি মনে করছেন মৌলিবাজার যে সুন্দর সুন্দর বিল্ডিং আছে এরকম জান্নাতের ঘর হবে? এটা কি মনে করছেন? না না, জান্নাতের ঘর হবে এক একটা ঘর। মনে করেন দেওয়াননগরের মধ্যে সবচেয়ে একটা বড় বিল্ডিং রয়েছে, সবচেয়ে বড় বিল্ডিং দেওয়াননগরের মধ্যে স্কোয়ার ফিট হবে, সর্বোচ্চ স্কোয়ার ফিট হবে 2000 থেকে 2500। সর্বোচ্চ কি হবে? সর্বোচ্চ কি হবে? 2000 থেকে 2500 ফিট, এত বড় ঘর। কিন্তু জান্নাতের মধ্যে একটা ঘর কেমন হবে, তার সাইজটা কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের মধ্যে একটা ছোট্ট যে ঘর না, ছোট্ট যে রুমটা থাকবে ওই রুমটা হবে এই দুনিয়ার মধ্যে 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বলেন। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। জান্নাতের মধ্যে একটা ঘর না, একটা রুম হবে। সুবহানাল্লাহ বলেন। একটা রুম হবে এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান। সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার দেওয়াননগর এলাকার বাবা হাজিরা ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের এমন খাবার দেওয়া হবে জীবনে কোনো দিন দেখে নাই, এমন খাবার দেওয়া হবে, জান্নাতের খাবার হবে। আল্লাহর বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে মন যখন চায় আমি এটা খাবো, আমি এটা খাবো, আমি এটা খাবো, জান্নাতের এক একটা ফল হবে, এক একটা আপেল ফল হবে। দুনিয়ার মধ্যে আপনি আপেল দেখেছেন, কিন্তু জান্নাতের যে ফল হবে একটা আপেলের ওজন হবে, তাফসীরে কিতাবের মধ্যে রয়েছে একটা আপেলের ওজন হবে 700 থেকে 800 মণ ওজন। সুবহানাল্লাহ বলেন। কয় মণ ওজন? আপনি কি কোনোদিন দেখছেন এরকম আপেল? আমার বাবা যারা ভাইরা আমার, জান্নাতের ফলগুলো এরকম হবে। জান্নাতে যখন মানুষ যাবে আপনার কোনোদিন সুস্থতা থাকবে না, অসুস্থ থাকবে না, কোনোদিন ডায়াবেটিস হবে না, প্যারালাইসিস হবে না, গ্যাস্ট্রিক হবে না, কোনোদিন প্রেসার হবে না। সমস্ত বডিটাকে আল্লাহ পাক সুস্থ বানাইয়া জান্নাতের মধ্যে পাঠাইবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এরকম জান্নাত আল্লাহ পাক সাজাইছেন। দুনিয়ার মধ্যে আপনার আফসোস থাকবে আমাকে আল্লাহ পাক এটা দিছে না, আমাকে আল্লাহ পাক এটা দিছে না। কয়েকটা জিনিস অপূর্ণ থাকে, কয়েকটা জিনিস কি থাকে? অপূর্ণ থাকে। কিন্তু আল্লাহ পাক পূরণ করবেন কোথায়? পূরণ করবেন কোথায়? জান্নাতের মধ্যে। যেমন উদাহরণস্বরূপ, দুনিয়ার মধ্যে মানুষ যখন বয়স হয়, বয়স হলে মানুষ আফসোস করে আহারে আমি যদি আরেকটু বাঁচতাম ভালো হইতো। মরতে চায় না। কি হইতে চায় না? মরতে চায় না। এটা মানুষের একটা খায়েশ। বৃদ্ধ হলে মানুষ আরো বেশি দিন বাঁচতে চায়, কিন্তু মৃত্যু চায় না, চায় যে বাঁচত। কিন্তু আপনি কি বাঁচতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর উপর নির্ভরশীল, মৃত্যু হবেই। কিন্তু মানুষের একটা আফসোস যে আমি আর একটা বয়স আরো কিছুদিন বাঁচতে চাই, 5-10 বছর আরো একটু বেশি দিন বাঁচতে চাই। কিন্তু জান্নাতের মধ্যে আপনার এই অপূরণটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক পূরণ করবেন। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে মৃত্যু নাই। জান্নাতে যখন ঢুকাবেন মৃত্যু নামক ব্যাধি, মৃত্যু নামক ভাইরাসটাকে আল্লাহ পাক হত্যা করে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মানুষের একটা আফসোস থাকে, মানুষের দুনিয়াতে আফসোস করলেও মানুষ পূরণ করতে পারে না। যেমন একটা খাটো মানুষ, এখন সে যদি চেষ্টা করে আমি লম্বা হব, সে কি কোনোদিন লম্বা হতে পারবে? লম্বা হতে পারবে? মানুষের আফসোস বিভিন্ন ধরনের থাকে। আহারে আল্লাহ আমাকে খাটো করে বানাইছেন, আমাকে যদি আর একটু লম্বা করে বানাইতেন তাহলে আমাকে দেখতে একটু ভালো লাগতো। এরকম আফসোস করে কিনা? হ্যাঁ, যাকে আল্লাহ পাক পাসপোর্ট দিছে লম্বা, সেও চায় যে আর একটা 2 ইঞ্চি লম্বা হইতো, আমার দেখতে একটু ভালো লাগতো। হ্যাঁ, প্রত্যেকের একটা চাহিদা। যেমন আমার হাইট 5 ফুট 8 ইঞ্চি, আমারও মাঝে মাঝে আফসোস লাগে আল্লাহ আরো 2 ইঞ্চি ভালো হইতো, আরো 2 ইঞ্চি আল্লাহ পাক বাড়ায় দিলে। এটা প্রত্যেকেরই চাহিদা, লম্বা হতে চায়, লম্বা হতে চায়। কিন্তু আল্লাহ পাক জান্নাতের মধ্যে আল্লাহ পাক এইটা পূরণ করবেন। আমার বাবা যারা আমার, জান্নাতের মধ্যে যারা যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার সময় আল্লাহ পাক জান্নাতীদেরকে আল্লাহ পাক যখন জান্নাতে দিবেন, হাদিসের মধ্যে নবীজি বলেন কোন কাঠো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোন কাঠো মানুষ কোনোদিন জান্নাতের মধ্যে কারা যাবে? আল্লাহ নবীজি বলেন জান্নাতের মধ্যে তারা যাবে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে
জান্নাতে যাওয়ার আগে সকল কাটো মানুষকে 60 হাত লম্বা বানাইয়া জান্নাতের মধ্যে জায়গা দিবেন। কয় হাত লম্বা? 60 হাত লম্বা। সুবহানাল্লাহ বলেন। 60 হাত লম্বা কি কোনোদিন দেখছেন? কেমন হবে দেখতে? আপনি একটু চিন্তা করেন যে 60 হাত লম্বা, এক একটা মানুষ টাওয়ারের মতন হবে। টাওয়ার দেখছেন না? কত লম্বা হবে, এত লম্বা। সম্মানিত হাজিরিন, এরপরে মানুষের আফসোস অনেকের থাকে যে আমাকে আল্লাহ কালো বানাইছে। আচ্ছা আপনারা বলেন, জীবনে কি কোনোদিন টাকা পয়সা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে কোন সুন্দর হতে পারবে? আল্লাহ আপনাকে যে বানাইছে, যেরকম বানাইছে এরকমই থাকবেন, আপনি কোনোদিন সুন্দর হতে পারবেন না। কিন্তু মানুষের একটা আফসোস থাকে, আরে আমি একটু সুন্দর হতে চাই। মেডিসিন, কেমিক্যাল, একবারে ক্রিম, পাউডার, হ্যাঁ, যত ধরনের আছে সব কিছু ব্যবহার করে মানুষ সুন্দর হতে চায়। চায় কি না? এটা মানুষের একটা আফসোস, মানুষের একটা চাহিদা। কালো মানুষগুলো সুন্দর হতে চায়, কিন্তু আপনি যেরকম করে আল্লাহ পাক বানাইছেন আপনি এমনই থাকবেন, আপনি সুন্দর হতে পারবেন না। হাজার চেষ্টা করলে পারবে? পারে না। মানুষ দেখবেন সাধারণত আমরা যারা যে কিছু মুরব্বী চাচারা আছে, যাদের চুলগুলা, যাদের দাড়িগুলা একটু কালো হয়ে যায়, যাদের দাড়িগুলা একটু কি হয়ে যায়, কালো হয়ে যায়, সাদা হয়ে যায়, তার আগে সেলুনে ঢুকে, সেলুনে ঢুকার পরে একটা কি মারে, কালার মারে। সাদা দাড়ি হয়ে ঢুকছে, আবার কালো হয়ে বাইর হয়ে আসে না নাই? এরকম অভাব নাই। মানুষের একটা চাহিদা, মানুষের একটা আফসোস। আমার বাবা যারা ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ পাক যখন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যারা যাবে, জান্নাতীদের চেহারা কেমন হবে? কোনো কালো মানুষকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দিবেন না। জান্নাতে জায়গা দেওয়ার আগে আল্লাহ পাক সকল জান্নাতীদেরকে চেহারা পরিবর্তন করে এমন সুন্দর চেহারা দিবেন, কিতাবের মধ্যে রয়েছে এত সুন্দর জান্নাতীদের চেহারা হবে। হযরত ইউসুফ নবীর নাম শুনছেন না আপনারা? হযরত ইউসুফ নবীর চেহারা কেমন ছিল? হযরত ইউসুফ পয়গম্বরের চেহারা সকল বান্দাদেরকে বানাইয়া, ইউসুফ নবীর চেহারা বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা ভাইরা আমার, ইউসুফ নবীর চেহারা কেমন ছিল? যে ইউসুফ নবীর চেহারা মিশরের নারী দেখার কারণে ফল কাটতে যাইয়া আঙ্গুল কাইটা ফেলেছিল, ঠিক কিনা বলেন? এত সুন্দর চেহারা ছিল ইউসুফ নবীর। ওই চেহারা আল্লাহ পাক সকল জান্নাতীদেরকে ওই চেহারা দিবেন, এত সুন্দর চেহারা দিবেন। ওই চেহারা আল্লাহ পাক চেহারা ফিটিং করে আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আরেকটা আফসোস বলবো, কণ্ঠ। নাম কি? কণ্ঠ। পৃথিবীতে অনেক মানুষের আফসোস যে আল্লাহ যদি আমাকে একটা কণ্ঠ দিত, সুন্দর কণ্ঠ, খুব ভালো হইতো। আছে না নাই? কণ্ঠের আফসোস থাকে। মানুষের যদি ভালো একটা কণ্ঠ থাকে, আরেকজন মানুষ আফসোস করে যে আল্লাহ এই কণ্ঠটা যদি আমার হইতো, আমার খুব ভালো হইতো, কণ্ঠটা দিয়ে আমি একটু গান গাইতে পারতাম, গজল গাইতে পারতাম। আছে না নাই? এ আফসোস করে। কিন্তু আফসোসটা আল্লাহ পাক, আপনি কি টাকা দিয়ে কোনোদিন এই কণ্ঠটা, আপনি ভালো কণ্ঠ কিনতে পারবেন? কোনোদিন কিনতে পারবেন না। আপনার কোটি কোটি টাকা খরচ করেন কণ্ঠ পরিবর্তন করতে। মনে রাখবেন, কয়েকটা জিনিসকে আল্লাহ পাক স্বতন্ত্র করে বানাইছেন, কয়েকটা জিনিসকে স্বতন্ত্র করে। যেমন কণ্ঠ, এই কণ্ঠটা স্বতন্ত্র করে বানাইছেন আল্লাহ পাক। কেন বানাইছেন? বান্দার ভালোর জন্য। বান্দার কিসের জন্য? ভালোর জন্য। এখন মনে করেন আপনাকে আল্লাহ যে কণ্ঠটা দিয়েছে, এই কণ্ঠটার মতন চেমচেম কণ্ঠ যদি হয়, আরেকজন মানুষের কণ্ঠ যদি হয়, গিয়ে যদি আপনার গভীর রাত্রে যদি আপনার দরজার সামনে গিয়ে বলে, ও ময়নার মা একটু দরজা খুলো, বিপদ আছে না নাই? হ্যাঁ, আপনার কণ্ঠের মতন যদি তাকে, বিপদ আছে না নাই? এজন্য আল্লাহ পাক এই কণ্ঠটাকে আল্লাহ পাক এমনভাবে বানাইছেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ কিয়ামত হলেও কোনোদিন মিলাইতে পারবে না। আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমার বাবা যারা ভাইরা আমার, জান্নাতের মধ্যে এই যে কণ্ঠ থাকবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক যখন তার বান্দা বান্দিদেরকে জান্নাতের মধ্যে জায়গা দিবেন, জান্নাতের মধ্যে জায়গা দেওয়ার আগে আল্লাহ পাক কণ্ঠটাকে পরিবর্তন করে দিবেন। কেমন কণ্ঠ হবে? কেউ কিরকম কণ্ঠ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদ নবীর পয়গম্বর, এই দাউদ
দাউদ নবীর কণ্ঠ বানাইয়া আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে জায়গা দিবেন। আমার বাবাজিরা, ভাইয়েরা আমার, ওই দাউদ নবীর কণ্ঠটা কেমন ছিল জানার দরকার আসেনি? দাউদ নবীর কণ্ঠ ছিল, তাফসীরে কিতাবের মধ্যে রয়েছে, দাউদ নবীর কণ্ঠটা এরকম ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। দাউদ পয়গম্বরের কণ্ঠ কিরকম ছিল হাদিসের মধ্যে রয়েছে, দাউদ নবী যখন নদীর পারে, নদীর কিনারে বসে যখন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, এত সুন্দর মিষ্টি তেলাওয়াত, যে তেলাওয়াত শুনে সাগরের যত মাছ রয়েছে, গভীর গভীর তলদেশ থেকে মাছ চলে আসতো নবীর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কণ্ঠ ছিল, উড়ন্ত পাখিগুলো দাউদ নবীর তেলাওয়াত শুনে শুনে, দাউদ নবীর কণ্ঠ, সুমধুর কণ্ঠ শুনে উড়ন্ত পাখিগুলো, আসমানের পাখিগুলো দাউদ নবীর মাথার উপরে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে, এই কণ্ঠ ফিটিং করে আপনি আমার গলার মধ্যে কণ্ঠ ফিটিং করে আল্লাহ পাক জান্নাতে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, অতএব সেই জান্নাতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করেন, নিজেকে রেডি রাখেন, নিজেকে প্রস্তুতি নেন, জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনি আপনার মন যেরকম চায় এরকম চললে কি হবে? আপনি জান্নাতে যাইতে পারবেন? কখনো পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। আমি জান্নাতে কাদেরকে পাঠাবো? যারা আমার মুত্তাকি বান্দা। মুত্তাকি বান্দা কারা? যারা আমি আল্লাহকে এই পৃথিবীর মধ্যে সবসময় ভয় করে চলেছে, তারা একমাত্র জান্নাতে যাবে। তাকুয়াবান বান্দা হতে চাইলে আল্লাহকে ভয় করা লাগবে। কাকে ভয় করা লাগবে? আল্লাহকে। এসো আল্লাহ আল্লাহ হরদম জিকির করো সবাই, আমার সাথে বলেন, এসো আল্লাহ 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 হরদম জিকির করো সবাই। এসো আল্লাহ আল্লাহ হরদম জিকির করো সবাই। এসো আল্লাহ এসো আল্লাহ আল্লাহ হরদম জিকির করো সবাই। আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কোনো উপাসনা নাই। এসো আল্লাহ আল্লাহ হরদম জিকির করো সবাই। এসো আল্লাহ 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 হরদম, জুড়ে জুড়ে, এসো আল্লাহ 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 হরদম জিকির করো সবাই। আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কোনো উপাসনা নাই। এসো আল্লাহ